ओम शांति। आज के अव्यक्त बानी 19/7/1972। संगठन का महत्व तथा संगठन द्वारा सार्टिफिकेट। तो बाबा आज के আমাদেরকে সংগঠনের গুরুত্ব এবং সংগঠনের কিভাবে আমরা সার্টিফিকেট পাবো সেটা আজকে আমাদের বোঝাচ্ছেন। तो बाबा बोलছেন, अपने को मोती व मन का समझते हो। আমরা সবাই হচ্ছি বাবার গলার হার, আর হাড়ের মধ্যে আমরা প্রত্যেকে হচ্ছি এক একটা মুক্ত। শোনা বাবা জিজ্ঞেস করছেন, আমরা সবাই নিজেকে বাবার গলার হাড়ের একটা মোতি বা মনকা বা মুক্ত বা পুঁতি মনে করি কি? मोती व मनके की वैल्यू किस में होती है ना? একটা মুক্ত বা যে কোনো একটা পুঁতি মনকা তার ভ্যালু কিসের মধ্যে হয়, মানে কখন তার ভ্যালুটা বেশি হয়। मनका या मोती माला से अलग होते हैं तो उसकी वैल्यू कम हो जाती है ना? বাবা বলছেন, যখন মনকা বা মুক্তগুলো সেগুলো যখন মালা থেকে আলাদা হয়ে যায় তখন কিন্তু তার আর কোনো ভ্যালু থাকে না, হ্যাঁ না? একটা সব ছোট ছোট মুক্ত মিলে একটা যখন মালা তৈরি হয় তার অনেক দাম, কিন্তু এই মুক্তগুলোই যদি আলাদা আলাদা হয়ে যায়, সবাই সিঙ্গেল সিঙ্গেল থাকে, তাহলে কিন্তু তাদের ভ্যালু নেই, ভ্যালু অনেক कम हो जाए। माला में पिरोने से उनकी वैल्यू होती है ना? মানে যে কোনো মতি বা মনকা বা মুক্ত যখন আমরা একটা মালার মধ্যে একসাথে গেঁথে নিই তখন তার মূল্য কিন্তু অনেক বেড়ে যায়। अलग होने से कम क्यों हो जाती है না? একটা মালা থেকে তার প্রতিটা মুক্ত যদি আলাদা হয়ে যায়, বা বলছে তার ভ্যালু অনেকটা কমে যায়। কেন বা জিজ্ঞেস করছেন, কারণ বা বলছে কারণটা বলো। संगठन में होने के कारण वो मोती मन का शक्तिशाली हो जाता है। তো বাবা এটা বুঝিয়ে আমাদেরকে এটা বোঝাচ্ছেন কি আমরা সকলেই হচ্ছি একটা একটা মুক্ত। আমরাও যখন একটা সংগঠনে থাকি তখন আমরাও সবাই নিজেকে শক্তিশালী অনুভব করি আর আমাদের সংগঠনও শক্তিশালী হয়ে যায়। আমরাই যদি প্রত্যেকে আলাদা আলাদা হয়ে থাকি তাহলে আমরাও বেশি শক্তিশালী হব না আর আমাদের সংগঠনও শক্তিশালী হবে না। तो शना बाबा बोलছেন, एक से दो भी आपस में मिल जाते हैं तो दो को 11 कहा जाता है। বাবা বলছেন, এমনিও বলা হয় না, একের সাথে আরেক এক যদি নিজেদের মধ্যে মিশে যায় তখন তো তারা 2 নয়, তখন তারা 11 হয়ে যায়, হ্যাঁ না? একের সাথে এক মিললে 11 হয়। एक को एक ही कहा जाएगा, হ্যাঁ? একটা মুক্ত যদি একা থাকে তাকে কিন্তু একাই বলা হবে, কিন্তু दो मिलकर 11 हो जाते। কিন্তু দুটো মুক্ত যদি একসাথে মিশে যায়, মানে তারা যদি একটা মালার মধ্যে গাঁথা হয় তখন নাকি বলা হয় দুজন মিলে 11 জনের সমান হয়ে যায়। তো কাহা এক কাহা 11, তাহলে কোথায় একটা মুক্ত আর কোথায় 11টা মুক্ত হয়ে গেছে। তার মানে বাবা এটা আমাদেরকে বোঝাচ্ছেন সংগঠনের পাওয়ার, সংগঠনের ইম্পর্টেন্স কি। সংগঠনে মানে যখন আমরা আত্মারা নিজেদের মধ্যে সব সংস্কারগুলোর মিলন করে, হ্যাঁ, বাবা যেটাকে বলে হ্রাস করতে, তখন আমাদের সকলের পাওয়ারও বেড়ে যাবে আর সংগঠনের পাওয়ারও বেড়ে যাবে।
সেজন্য বলা হয় একের সাথে এক মিললে 11 হয়। হ্যাঁ না, আমরা একটা গল্প ছোটোবেলায় পড়েছি, যখন একটা বাবা তার 4টে সন্তান, ও দেখছে 4টে সন্তানই মিলেমিশে থাকে না, সব সম্পত্তি সব কিছু ভাগাভাগি করে সবাই সবার মতো থাকবে। তখন বাবা ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য কী করেছিল, 4টে কাঠি এনেছিল, তারপরে সবাইকে একটা একটা দিয়েছিল, বলছে কাঠিগুলো ভেঙে দেখাও। সবাই খুব ইজিলি সিঙ্গেল কাঠি ভেঙে ফেললো। তারপরে বাবা 4টে কাঠিকে একসাথে বেঁধে একটা গুছোর মতো করে দিল, 4টে কাঠি মিলে একটা বান্ডাল। তারপরে বাবা ওটা প্রত্যেককে দিল, বলছে বড়োকে দিল, তুমি এটা ভেঙে দেখাও। ও সিঙ্গেল কাঠি ভাঙতে পেরেছে, কিন্তু 4টে কাঠি একসাথে বাঁধা ওটা আর ভাঙতে পারছে না। তারপর দ্বিতীয় ছেলেকে দেওয়া হলো, তারপর তৃতীয় ছেলেকে দেওয়া হলো, তারপরে চতুর্থকে দেওয়া হলো, কেউ ওটাকে ভাঙতে পারলো না। তো বাবা বললেন, এটার থেকে কি শিখলে তুমি? হ্যাঁ, মানে ওর বাবা ওনাদের জিজ্ঞেস করছে। তো এই গল্প দিয়ে বাবা ওদেরকে বোঝালেন, তোমরা যদি একা একা থাকো, সিঙ্গেল, তোমরা কিন্তু যে কোনোভাবে পরাজিত হতে পারো। হ্যাঁ না, যে কোনো কেউ তোমাদের ক্ষতি করতে পারে, তোমাদের থেকে সব কিছু ছিনিয়ে নিতে পারে। কিন্তু তোমরাই যদি একসাথে মিলেমিশে থাকো, হ্যাঁ, তাহলে তোমাদের কেউ কিছু করতে পারবে না, তোমরা এত শক্তিশালী হয়ে যাবে। এখানে বাবাও সে একই কথা বলছে। আমরা সকলেই হয়তো নিজের মধ্যে অনেক বিশেষ আত্মা, আমাদের মধ্যে অনেক বিশেষত্ব আছে, কিন্তু তবুও যদি আমরা একা থাকি, একজন মানে একটাই বাবা বলছে, কিন্তু দুজনও যদি মিলে যাই, তাহলে কিন্তু 11 জনের মধ্যে পাওয়ার চলে আসে। সেজন্য বাবা বলে না, সংস্কারও কা রাস করো, ক্ষীরখণ্ড হয়ে থাকো। আর সত্যযুগে আমরা যেখানে যাব, সেখানে দেবতারা সবসময় মিলেমিশে থাকতো। ওখানে তো পশু পাখি সবাই মিলেমিশে থাকতো, হয় না? আমরা জানি শের আর বকরি একসাথে এক ঘাটে জল খাবে, তার মানে সংস্কার মিলন। আর ওখানে অহিংসক, হ্যাঁ না, অহিংসা পরমধর্ম। সেজন্য যেখানে হিংসাই নেই কোনো রকম, অহিংসা, সবাইকে ক্ষমা করো, হ্যাঁ, সবার কল্যাণ করো, এরকম ভাবনা থাকলে তো সবাই মিলেমিশে অটোমেটিকই থাকবে। সেজন্য বাবা বলছে, এখন থেকে আমাদেরকে ওরকম ভাবনার চিন্তা আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদেরকে চেক করতে হবে কোথায় কোথায় আমি আত্মা এখনও সামনে যে আত্মা আছে তার সংস্কারের সাথে হ্রাস করতে পারছি না। মানে বাবা বলছে, এতদিনের মধ্যে আমাদের সর্বগুণ সম্পন্ন, সর্বশক্তি নিয়ে ভরপুর হয়ে যে কোনো সিচুয়েশানকে ইজিলি হ্যান্ডেল করতে পারি, এরকম একটা জায়গায় নিজেকে তৈরি করে ফেলা উচিত ছিল। এখন আমরা কোন জায়গায় আছি একটু চেক করো, কোন কোন সংস্কারের সাথে আমরা এখনও হ্রাস করতে পারিনি, মানে ব্যালেন্স করে চলতে পারছি না, কোথায়, কেন এখনও কেন আসেনি ওটা। তো এখানে তাই বলছে, একজন মানে এক, কিন্তু দুজন মিলে হয়ে যাচ্ছে 11। তো কোথায় একজন, কোথায় 11 জনের পাওয়ার এলে সে তো মায়াকে পরাজিত করবেই, কিন্তু একা হয়ে গেলে ও নিজে পরাজিত হবে। तो बाबा বলছেন, कहाँ एक कहाँ 11, इतनी उसकी वैल्यू बढ़ जाती है। তাহলে দেখো কতটা ভ্যালু বেড়ে যায়। 2 के बदले 11 कहा जाता है। সে নয়, কথার মধ্যে আছে একের সাথে এক মিশে গেলে 11 হয়ে যায়, তার মানে পাওয়ারটা অনেক বেড়ে যায়। संगठन की शक्ति को प्रसिद्ध करने के लिए ऐसे कहने में आता है। বাবা বলছে সংগঠনের শক্তিকে, হ্যাঁ না, তুলে ধরার জন্য এরকম বলা হয় যে সংগঠনে যারা মেম্বার আছে তারা যদি সব মিলেমিশে থাকে তাদের অনেক পাওয়ার বেড়ে যায়। आप अपने को कौन सा मोती समझते हो? বা বলছে, আমরা নিজেকে কীরকম মুক্ত বলে মনে করি? माला का मोती हो या इंडिपेंडेंट मोती हो? বা বলছে, আমরা কীরকম মুক্ত? আমরা বাবার মালার মুক্ত, না আমরা ইন্ডিপেন্ডেন্ট মানে যে একা একা থাকে, হ্যাঁ না, একা একা মানে স্বাধীন, আমরা যেটাকে বলি স্বাধীন মুক্ত। তা আমি সিঙ্গেল মুক্ত, আমি কারোর সাথে থাকবো না, তাহলে আমি ইন্ডিপেন্ডেন্ট মুক্ত, না আমি সবার সাথে মিলেমিশে থাকি, আমি মালার একটা মুক্ত। তো বাবা বলছে চেক করতে আমরা কীরকম মুক্ত।
अपनी वैल्यू को देखते हुए, अपनी शक्ति को देखते हुए ये अनुभव करते हो कि हम माला के मन के हैं। तो बाबा बोलছে নিজের শক্তিকে দেখো, নিজের ভ্যালুকে দেখো, আর এটা অনুভব করো कि আমি হচ্ছি মালার একটা মুক্ত। एक दो को ऐसे संगठन के रूप में पिरोए हुए वैल्यूबल मोती समझते हो। তো বাবা বলছে আমরা সকলেই হচ্ছি একটাই মালার মুক্ত। হ্যাঁ, সেজন্য আমাদের কি এই ফিলিংটা আসে কি হ্যাঁ আমরা হচ্ছে সংগঠনের একটা মালা, সংগঠনে একটা মালা হলে আমরা প্রতিটা আত্মা তার মধ্যে একটা মুক্ত, সেজন্য আমি ভ্যালুবল মুক্ত। হ্যাঁ না, ভ্যালুবল মানে মূল্যবান মুক্ত, মানে আমি মালার মনকা মানে সংগঠনের মালার একটা মুক্ত, সেজন্য আমি কিন্তু অনেক মূল্যবান মুক্ত। আমি যদি একা একা থাকতাম আমি এত মূল্যবান হতাম না। दूसरे भी आपको समझते हैं, वह सिर्फ आप ही अपने को समझते हो। বাবা বলছেন অন্যরাও কি আমাদেরকে বোঝে কি হ্যাঁ এ হচ্ছে অনেক ভ্যালুবল মতি, এ হচ্ছে অনেক ভ্যালুবল মুক্ত, বা আমি শুধু নিজেকেই নিজে ভাবি হ্যাঁ আমি হচ্ছে খুব মূল্যবান মুক্ত, অন্যরাও ভাবেন আমি নিজেকে নিজে বড় ভাবি আর কি। दूसरे भी आपको समझते हैं या सिर्फ अपने को ही आप समझते हो। जैसे कोई विशेष करते हैं व कोई भी रीति विजयी बनकर आते हैं तो उनको मेडल मिलता है ना। বাবা বলছেন যেমন কেউ যদি কিছু বিশেষ কাজ করে আসে তাহলে তাকে মেডেল পরানো হয়, হ্যাঁ না। কেউ যদি কোথাও গেছে আর যে কোনোভাবে ও অপোজিট সাইডে যারা ছিল তাদেরকে যদি ওরা পরাজিত করে বিজয়ী হয়ে ফেরে তখন আমরা কি করি, বাবা বলছে তাকে একটা মেডেল দেওয়া হয়। वैसे ही जो अब तक पुरुषार्थ कर रहे हैं उसका सर्टिफिकेट प्रैक्टिकल में लेने के लिए ही बीच बीच में ये संगठन होता है। বাবা বলছে একইভাবে এখনও পর্যন্ত আমরা যা যা পুরুষার্থ করেছি ওর তো আমাদেরকে প্র্যাকটিক্যাল একটা সার্টিফিকেট নিতে হবে, আর তার জন্যই এই সংগঠনটা মাঝখানে আছে। হ্যাঁ, আমরা সবাই পুরুষার্থ করে হয়তো ভালো রেজাল্ট করব, কিন্তু যে আত্মা সংগঠনে সবাই সংস্কারের সাথে মানে ম্যাচ করে হ্যাঁ ব্যালেন্স করে চলতে পারবে সে কিন্তু মেডেল পাবে। কেন এটা একটা অনেক বড় কাজ, একা একা পুরুষার্থ করা খুব বেশি, আমি জ্ঞান যোগ ধারণা তিনটেই সিঙ্গেল করা যায়, কিন্তু সেবা সবার সাথে থাকা সেটা একটু টাফ। সেজন্য বাবা বলছে সেজন্য মাঝখানে সংগঠন থাকবে, আমরা যে মেডেল পাবো বাবা থেকে তার মাঝখানে সংগঠনও একটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সংগঠনের মধ্যে যে আত্মা যত বেশি সবার সমীপ আত্মা হবে, হ্যাঁ ক্লোজ আত্মা হবে, সে কিন্তু সত্য যুগেও অনেক উপরে থাকবে। तो इस संगठन में हर एक ने अपना संगठित रूप में चलने का, संगठन की शक्ति की वैल्यू का मेडल लिया है। তো বাবা বলছে এখন আমাদের কিসের মেডেল নিতে হবে। বাবা বলছে এই সংগঠনের থেকে আমাদের প্রত্যেককেই আমরা যে সংগঠিত রূপে চলতে পারি তার একটা মেডেল লাগবে, আর সংগঠনের আমি যে শক্তিকে বাড়াচ্ছি সেই শক্তির ভ্যালুর একটা মেডেল লাগবে। তো এই দুটো মেডেল আমাদেরকে নিতে হবে। ইউনিভার্সিটি মে আই হো না, ভাবছো তোমরা তো এখন ইউনিভার্সিটিতে চলে এসছো, হ্যাঁ না, মানে আমরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি। तो अब तक के पुरुषार्थ या ईश्वरीय सेवा का सर्टिफिकेट तो लेना चाहिए ना। তো বাবা বলছে এতদিন ধরে আমরা পুরুষার্থ করছি, এতদিন ধরে আমরা ঈশ্বরীয় সেবা করছি, আমাদের তো একটা সার্টিফিকেট নেওয়া উচিত, তাই না। তো সবই এক দো সে কাহা তক সন্তুষ্ট হো, বাবাকে প্রশ্ন করছি আমরা একে অপরের সাথে থেকে কতটা সন্তুষ্ট আছি। ওয়া এক দো কে সমীপ কিতনে হ্যাঁ, বা দ্বিতীয়ভাবে
আমরা একে অপরের কত সমীপ আত্মা, इसका सर्टिफिकेट लेना होता है। বাবা বলছে এইটারই আমাদের সার্টিফিকেট লাগবে, যেটা আমাদের সত্যযুগে উঁচু পদে আমাদেরকে আসীন করবে। একটা হচ্ছে আমরা একে অপরের সাথে কতটুকু সন্তুষ্ট, আর আমরা একে অপরের কত সমীপ আত্মা। তা বাবা ওটা আরও পরিষ্কার করে বলছে আমাদের 3টে মেডেল নিতে হবে, 3টে सर्टिफिकेट। एक तो है संगठन में या संपर्क में सहयोग, सभी के स्नेही रहने का मेडल या इनाम। এক তো আমাদেরকে সার্টিফিকেট বা মেডেল নিতে হবে, সেটা হচ্ছে কি আমি আত্মা সংগঠনের মধ্যে যারাও সম্বন্ধ সম্পর্কে আছে তাদেরকে আমি সহযোগ করি, আর সবাই বলে এই হচ্ছে স্নেহী আত্মা, তাহলে ওই একটা মেডেল পাবো। दूसरा है ईश्वरीय सेवा में अपने पुरुषार्थ से ज़्यादा प्रत्यक्षता करना, इसका इनाम। और बल्कि द्वितीय होच्छे आमी आत्मा जे ईश्वरीय सेवा करेছি সেখানে নিজের পুরুষার্থ দিয়ে আমি বাবাকে প্রত্যক্ষ করার চেষ্টা করেছি, তো সেটার জন্য আমি একটা পুরস্কার পাবো। तीसरा फिर है जो जिस स्थान के निमित्त बने हुए हैं उस स्थान की आत्माएं उससे संतुष्ट है, वह कोई स्वयं सभी से संतुष्ट है। और तृतीय भाव হচ্ছে যে আত্মা যে স্থানে সেবার নিমিত্ত হয়েছে ওই স্থানের সব আত্মা তাকে নিয়ে সন্তুষ্ট তো, আর সেও আবার সবাইয়ের সেবা টেবা করে সেও আবার নিজে নিজের থেকে সন্তুষ্ট তো। তো বলছে এতগুলো কাজ আমাদেরকে এখন করতে হবে। अगर स्वयं भी संतुष्ट नहीं तो भी कमी रही। হ্যাঁ, দেখা গেলো আমি সবাইকে সন্তুষ্ট করি, কিন্তু আমি কিন্তু নিজের সাথে মানে সন্তুষ্টতার সম্বন্ধ করতে পারলাম না। মানে আমি আত্মা নিজের পারফরমেন্সকে নিয়ে আমি যেরকম চলি, আমি যেরকম ব্যবহারে আসছি এটা নিয়ে আমি সন্তুষ্ট না, নিজেকে নিজে নিয়ে। অথচ হতে পারে আমার আশেপাশে প্রতিটা আত্মা আমার থেকে সন্তুষ্ট। সেটা বাবা বলছে যদি আমি নিজের সাথে সন্তুষ্ট হতে পারছি না, তাহলে এটাও কিন্তু আমার একটা দুর্বলতা। হ্যাঁ, আমাদের তেমনিও 3টে সার্টিফিকেট নিতে হবে। আমি আমার সাথে সন্তুষ্ট, আমি যেমন আমি একেবারে পছন্দ করি আমাকে, আমার পোশাক, আমার কথা চলা বলা খাওয়া, আমি আমার সব পছন্দ করি, এই সার্টিফিকেটও নিতে হবে আমাদেরকে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের সংগঠনের, যেটা বাবা বারে বারে বলছি, সংগঠনের সবাই যদি আমাকে পছন্দ করে বা আমি সবাইকে যদি সন্তুষ্ট রাখতে পারি, সেই সার্টিফিকেট আর এ দুটো পেলে বাবার থেকেও সন্তুষ্টতার সার্টিফিকেট অটোমেটিক এসে যাবে। তারপরে বাবা বলছেন अगर आने वालों में से एक भी कोई संतुष्ट नहीं है तो ये भी कमी रही। है ना, আমরা সংগঠনে আছি, কিন্তু ওখানেও যারা আসছে নতুন নতুন আত্মা, তাদের মধ্যে একজনও যদি আমার সাথে সন্তুষ্ট নয়, ভাবছি এটাও কিন্তু একটা তোমার দুর্বলতা। टीचर से सभी संतुष्ट हो, তো এটা আমাদের মানে হোমওয়ার্ক কি আমরা যে যেখানে নিমিত্ত বা আমরা যদি টিচার হই, সব আত্মা যেন আমার থেকে সন্তুষ্ট হয়। टीचर की पढ़ाई या संबंध में जिसको आप लोग हैंडलिंग कहते हो उससे सभी संतुष्ट है, तो इसका भी इनाम होता है। তো বাবা বলছে টিচার যখন পড়ায় বা যারা সম্বন্ধে আছে আত্মা, ওদেরকে কীভাবেও হ্যান্ডেল করে। হ্যাঁ, কেন সেন্টারে যারাও টিচার আছেন তাদেরকে কিন্তু সব আত্মার সম্পর্কে আসতে হচ্ছে, আর প্রতিটা আত্মারই নিজের চাহিদা আছে, নিজের সংস্কার আছে, অনেক কিছু আছে, সেজন্য টিচার থেকে সব কিছু হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, সেজন্য বাবা বলছে যে আত্মা
পড়াশোনা বা সম্বন্ধ সম্পর্কে যারা আসে তাদেরকে সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে পারে আর সবাই যদি ওনার থেকে সন্তুষ্ট থাকে তাহলে এরও কিন্তু একটা পুরস্কার আছে। पहले शुरू में माला बनाते थे, है ना, প্রথম বাবা মালা তৈরি করছিলেন। কিস লিয়ে, কেন মালা বানাতেন? মানে যখন মা বাবা ছিলেন উনি তখন বিভিন্ন মালা বানাতেন। কি এরা হচ্ছে অষ্টরত্ন, মানে যারা ওই সময় মণ্ডলীতে ছিল, এরা হচ্ছে 108 মনকা। এরকম বাবা বিভিন্ন সময় এরকম মালা তৈরি করতেন। তো বাবা প্রশ্ন করছেন, বলো তো কেন করতাম? উমঙ্গ উৎসাহ বাড়ানে কে লিয়ে, है ना, মানে যারা আত্মা আছে ওরা যেন পুরুষার্থ করতে করতে ঝিমিয়ে না যায়, ওরা যেন এগিয়ে যেতে পারে, তার জন্য বাবা শুরুতে মালা তৈরি করতেন, তাদের উৎসাহ উদ্দীপনাটা বাড়িয়ে রাখার জন্য। जिस समय जो जिस स्टेज पर है उसको उस स्टेज का मिलने से खुशी होती है। বাবা বলছে যেই সময় যেই স্টেজে থাকে ও যদি ওর স্টেজটা ফিরে পায় তাহলে তার কিন্তু खूब खुशी है। उमंग उत्साह बढ़ाने के लिए और एक दो की देख रेख कराने के लिए ये साधन बनाते हैं। तो बाबा বলছে এই যে বিভিন্ন সময় বাবা যে মালা তৈরি করতেন কেন? উৎসাহ উদ্দীপনা বাড়াবার জন্য, হ্যাঁ না, একে অপরের সাথে যেন মিলেমিশে থাকে, সেটার একটা সাধন হিসেবে মালা দেখাতেন। বাবা হচ্ছে মালার মধ্যে, বাবা বলতেন মালার মধ্যে এক একটা মুক্তকে পাশাপাশি রাখতে হয়। সব মুক্ত যদি পাশাপাশি রেখে সুন্দর একটা মালা তৈরি হয়, মালা তার দেখতে কত ভালো লাগে। কিন্তু এই মালার মধ্যে যদি একটা মুক্ত, তার পাশে অনেকটা গ্যাপ, তারপরে আরেকটা মুক্ত, আবার গ্যাপ, মানে আমি ওর সাথে ম্যাচ করতে পারবো না, আমি ওর থেকে একটু দূরে থাকবো, এরকম যদি কোনো মালা হয়, মানে গ্যাপ 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 করে, সেই মালাটা বাবা বলে ভালো লাগে না। তো সংগঠন মানেই হচ্ছে সবাই মিলেমিশে পাশাপাশি থাকে। তো এটা বাবা কেন করতেন? এরকম মালাগুলো দিয়ে শিক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ, আর ওদের উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে রাখার জন্য। इसका भाव ये नहीं था कि वो कोई फाइनल स्टेज का मेडल है। বাবা যে যে বা মেডেলের কথা বলছেন, এটার কিন্তু ভাবনা এটা নয় কি এটা হচ্ছে ফাইনাল স্টেজের মেডেল, মানে এটা একেবারে মেডেলের লিস্টটা আমি একেবারে ফাইনাল করে দিলাম, এরপরে কিন্তু আর চেঞ্জ হবে না, এটা এরকম ফাইনাল স্টেজের মেডেলের লিস্ট নয়। ये है समय की पुरुषार्थ की बलिहारी का। তো এই যে বাবা বলছে মালার যে মুক্তোর মালা তৈরি করতেন বাবা বলছে এটা কিসের ছিল? এটা ছিল সময়ের, মানে এই সময় এই মালা তৈরি হতে পারে, বা পুরুষার্থ, মানে এই যা যা পুরুষার্থ করছো সেই হিসেবে এরকম একটা মালা তৈরি করা যেতে পারত। इससे उमंग उत्साह आता है, रिजल्ट का भी मालूम पड़ता है कौन किस पुरुषार्थ में है, वह किसका पुरुषार्थ में अटेंशन है, वह पास होकर विजय के अधिकारी बने हैं। तो বাবা বলছে যে আমি মালার তৈরি করতাম, হ্যাঁ না, এটার মানেটা কি, এটা কেন করতাম? এক তো হচ্ছে সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা আসবে, আর দ্বিতীয় হচ্ছে সব আত্মারা নিজের রেজাল্ট বুঝে যাবে কি আমি কীরকম পুরুষার্থ করছি, কি যার জন্য বাবা ধরো 108 একটা মালা বানালো, তো 108 মালার মধ্যে আমি কোন জায়গায় আছি, তার মানে আমার পুরুষার্থ এখন অনেক বেশি করতে হবে, তবেই আমি লক্ষ্মীনারায়ণের কাছাকাছি থাকবো। তাহলে মালা দিয়ে কী লাভ হচ্ছে? বাবা বলছে এক তো উমঙ্গ উৎসাহ আসছে, আর দ্বিতীয় হচ্ছে রেজাল্ট, আমি আমার রেজাল্ট বুঝতে পারছি। कौन कौन पुरुषार्थ में है या किसका पुरुषार्थ में अटेंशन है, वह पास होकर विजय के अधिकारी बने हैं। মানে রেজাল্ট দেখে বোঝা যায় তো কে কীরকম পুরুষার্থ করছে, কার পুরুষার্থের মধ্যে অ্যাটেনশন আছে, বা কে পাস হয়ে বিজয়ের অধিকারী হয়ে বসে আছে, এটা বুঝতে পারত। इसको देख कर भी खुश होते हैं, এরকম হলেও খুব খুশি হয়।
হ্যাঁ না, আমরা এত পড়াশোনা করছি, কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করে যদি রেজাল্ট বেরোয় আমাদের কত ভালো লাগে। হ্যাঁ, আর নিজে বুঝতেও পারি, ওহো আমাকে এখন এই জায়গায় আরও কাজ করতে হবে, তবে আমার রেজাল্ট আরও এগিয়ে যাবে। তো বাবা বলছেন আর पास हुए विजयेर अधिकारी हुए जाए। इसको देख करके खुश होते हैं। आप लोग अब भी अपनी क्लासेस में किसी को इनाम देते हो ना। বাবা বলছে আমরাও যখন ক্লাস করাই, হ্যাঁ না, মানে যখন সেন্টারে যখন ক্লাসেস হয় তখন যারা ভালো ভালো পারফরমেন্স করছে তাদের উৎসাহ উদ্দীপনা ধরে রাখার জন্য তাদেরকে আবার পুরস্কার দেওয়া হয়, হ্যাঁ না। অনেক সেন্টারে যারা টাইমলি আসে, হ্যাঁ, তাদের জন্য একটা পুরস্কার রাখলো কোনো একটা বিশেষ দিন, বা যে 365 দিনই ক্লাসে এসে মুরলি শোনে, এরকম মানে সুন্দর সুন্দর ক্রাইটেরিয়া, যে 1 ঘন্টা ডেইলি যোগ করে সেন্টারে এসে, এরকম সবাইকে কিছু কিছু পুরস্কার দেওয়া হয়। তাহলে কী হয়, ওরা উৎসাহ উদ্দীপনা ওদের বেড়ে যায় আর ওরা রেগুলার আসতে শুরু করে। তো বাবা সেটা বলছেন, আমরা যেমন ক্লাসে সবাইকে পুরস্কার দিই। अब इनाम कोई बड़ी चीज़ नहीं है, भले ही एक रुमाल दो लेकिन उसकी वैल्यू होती है। হ্যাঁ, বাবা বলছে কী পুরস্কার দিলাম সেটা বেশি ইম্পর্ট্যান্ট না, কিন্তু ইম্পর্ট্যান্ট কি, ইম্পর্ট্যান্ট হলো কি আমি একটা সংগঠনে এতগুলো লোকের সামনে মানে আমাকে ডেকে আমাকে পুরস্কৃত করা হচ্ছে, সেটা কিন্তু বেশি দাম। বাবা বলছে সেই পুরস্কারের মধ্যে তুমি একটা ছোট্ট একটা রুমালও দাও, হ্যাঁ না, কোনো একটা পেনই দিলাম, একটা সাধারণ পেন, কিন্তু সবাই সামনে ওর বিশেষত্বটা সবাইকে জানিয়ে ওকে একটা পুরস্কার দেওয়া হলো, এটাই অনেক বিরাট ব্যাপার। আর এটারই কিন্তু ভ্যালু হয়। মানে আমি সবার সামনে না গিয়ে এমনি সাইডে বা পিছনে গিয়ে বড় বড় গিফট দিতে পারি, তার এত ভ্যালু নেই। ভ্যালু হচ্ছে সকলের সামনে তুমি আমাকে দিলে। তো বাবা সেটাই বলছি, তখন কি দিলাম সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু সবার সামনে তোমার বিশেষত্ব বলে তোমাকে দিলাম, এটার কিন্তু অনেক দাম। তো আজকে আমরা এখানেই থামি। তো আজকে বাবা আমাদেরকে বলছে আমরা হচ্ছি ইন্ডিপেন্ডেন্ট মুক্ত, না আমরা মালার একজন মুক্ত। বাবা বলছে একা একা থাকলে আমরা একজনই থেকে যাব, কিন্তু একের সাথে এক আমরা যদি ব্যালেন্স করতে পারি তাহলে একের সাথে এক মিলে হয়ে যায় 11। তার মানে ওর শক্তি এতটাই বেড়ে যায়। তারপরে বাবা বলছে মুক্ত যখন একা থাকে তখন কিন্তু তার কোনো ভ্যালু নেই, কিন্তু এই মুক্তগুলো দিয়ে যখন একটা মালা তৈরি হয়ে যায় তার কিন্তু প্রচুর ভ্যালু বেড়ে যায়। তারপরে বাবা বলছেন আমাদেরকে এখন 3 রকম মেডেল নিতে হবে। একটা হচ্ছে আমি সংগঠনে সবার সম্বন্ধ সম্পর্কে এসে সহযোগিতা দিচ্ছি, সেটা একটা মেডেল আসবে। দ্বিতীয় হচ্ছে আমি ঈশ্বরীয় সেবা করছি আর করে আমি বাবাকে প্রত্যক্ষ করছি, তার একটা ইনাম হবে, পুরস্কার। আর তৃতীয় হচ্ছে আমি যে জায়গায় আছি সেই স্থানের নিমিত্ত যারা আছে আত্মা, তারা সকলেই আমার সাথে সন্তুষ্ট আর আমিও আমাকে নিয়ে সন্তুষ্ট, মানে সন্তুষ্ট আর অন্যরাও আমাকে নিয়ে সন্তুষ্ট। বাবা বলছে যদি দেখা যায় আমি হয়তো সবার সাথে সন্তুষ্ট, কিন্তু যারা এসছে তাদের মধ্যে একজন আত্মা আমার থেকে সন্তুষ্ট নয়, বাবা বলছে তাইলে এটাও কিন্তু একটা দুর্বলতা। টিচারদের সাথে সকল আত্মা যেন সন্তুষ্ট থাকে, এটা আমাদেরকে দেখতে হবে। বাবা বলছে তার মানে যদি সবাই সন্তুষ্ট থাকে তার মানে হচ্ছে আমি হ্যান্ডলিংটা ভালো করি, আমি সকল আত্মার হ্যান্ডেলিং মানে ওদেরকে নিয়ে কাজ করা, ওদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, যোগ অবস্থায় থাকা, এগুলো আমি খুব সুন্দর পারি। তারপরে বাবা বলছে যখন বাবা ছিলেন তখন মালার মুক্তর একটা মালা তৈরি করা হতো ওই সময়। বাবা বলছে কেন, উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য, হ্যাঁ না, মানে মালার মধ্যে যেমন মুক্ত পাশে পাশে থাকে ওইটা দেখিয়ে সব আত্মাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। সেখানে বাবা জিজ্ঞেস করছে
কি আমরা পুরস্কার পেলাম সেটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়, সেটা একটা সাধারণ একটা রুমালও হতে পারে, কিন্তু সকলের সামনে যে আমার বিশেষত্বটা জানিয়ে আমাকে যে পুরস্কার দেওয়া হলো, ভাবছি এটা হচ্ছে খুব অমূল্য ব্যাপার, মানে আমার কাছে এটা হচ্ছে ভ্যালুবল জিনিস। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি।